ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. ربي هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الله تعالى আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আর বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, পবিত্র জিলহজ মাস আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে। আজকে 6 তারিখ। কয় তারিখ? আজকে 6 তারিখ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জিলহজ মাস পর্যন্ত এবং 6 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা নেক হায়াত দান করছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষের যে সমস্ত জায়গায় মানুষের দিল নরম হয়, আল্লাহ তাআলা খুশি হন এমন কিছু জায়গা, এমন কিছু স্থান, এমন কিছু অবস্থান আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই, কিছু মানুষ শান্তি পায় গল্প গুজব বইলা, ঠিক না? কিছু মানুষ শান্তি পায় গান গায়া, কিছু মানুষ শান্তি পায় অশ্লীলতা দেখে, কিছু মানুষ শান্তি পায় অশ্লীলতা করে, কিছু মানুষ শান্তি পায় অন্যায় করে, কিছু মানুষ শান্তি পায় জুলুম করে, আবার কিছু মানুষ শান্তি পায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। আবার কিছু স্থান আছে যে স্থানে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলাদা একটা মুজিজা, আলাদা একটা বরকত, আলাদা ফয়জ
আলাদা একটা বরকত, আলাদা একটা রহমত আল্লাহ তাআলা ওই বান্দার উপর নাযিল করেন। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে একটা স্থান হইল আমার আপনার সুপরিচিত, আমার আপনার প্রাণ কেন্দ্র, আমার আপনার সুপরিচিত সুস্থান, যেই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর সদা থেকে ছিলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ গত হয়েছে, যত মানুষ অবস্থান করেছে, যত মানুষ গত হয়েছে, সমস্ত মানুষের, বিশেষ করে আল্লাহওয়ালা মানুষের দিল শান্তি হয়, দিল নরম হয়। এই স্থানটার নাম হইল পবিত্র কাবা। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটি বছর শুরু নয়, সারা বছর আল্লাহর ঘরের তাওয়াফ চলতেই থাকে। আল্লাহর ঘরের তাওয়াফ শেষে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নাউজুবিল্লাহ সমস্ত মানুষ যদি বিধর্মী হয়ে যায়, সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, একটাও যদি কোনো মুসলমান না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবা ঘর তাওয়াফ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ তাআলা নিজে বলেন, এ আমার বান্দারা, তোমরা সারা বছর পর্যন্ত আমার এমন একটা স্থান থাকবে যে স্থানে তোমার সমাজের মধ্যে একটা মসজিদ আছে, হয়তো 5 ওয়াক্ত নামাজের জন্য আযান হয়, অথবা আগে পরে কেউ নামাজ আদায় করে, কিন্তু 24 ঘন্টা ইবাদত করার জন্য এমন মসজিদের মুসল্লি পাওয়াটা খুব মুশকিল। কথা হচ্ছে কিনা? 24 ঘন্টা ইবাদত পাওয়ার জন্য 24টা ঘন্টা মসজিদে বসে থেকে ইবাদত করবে এমন মুসল্লি পাওয়া দুষ্কর। আল্লাহ তাআলা বলে, এই বান্দা, তোমার জন্য তোমার জন্য তোমার জন্য আমি এমন একটা জায়গা রাখছি, যে জায়গা তুমি যদি একবার যেতে পারো, মনে হয় যেন 24টা ঘন্টা এখানে বসে আল্লাহর ইবাদত করলেও তারপরে মন ভরবে না। সুবহানাল্লাহ। মন ভরবে না। আমার সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা এর জন্য বলেন, আমার বান্দা যখন আমার ঘরের সামনে যাইয়া একটা শব্দ উচ্চারণ করে, আমি সঙ্গে সঙ্গে মাওলা কারীম সে আরশ মহল্লা থেকে, আরশ আজিম থেকে আমি আমার প্রত্যেকটা বান্দার সেই জবাবে আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য যখন আমার কোন বান্দা সেই ঘরের সামনে যাইয়া তওয়াফ করার পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আমার বান্দা ডাকতে বলে, আল্লাহ আমি আপনার সামনে উপস্থিত হয়ে গেছি, আয় আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, আল্লাহ লাব্বাইক বলে আমি উপস্থিত হয়েছি, আয় আল্লাহ তোমার প্রশংসা করতেছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি পৃথিবীর সমস্ত ইলাহ থেকে ফিরে এই কাবার সামনে এসে তোমার সামনে দাঁড়িয়ে গেছি, আয় আল্লাহ আমি আপনার উপর সাক্ষী দিতেছি, আপনি এক অদ্বিতীয়, আপনার দরবারে পাগলের মতো আমি বসে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাকে সাড়া দিয়ে লাব্বাইক যখন বান্দা বলে, আল্লাহ তাআলা সাথে সাথে বলে, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। বান্দা, সেই বাংলার জমিন থেকে এসেছো অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এসে
আমার দরবারে আয়েশা যখন তুমি সালাম দিয়েছো, আমার দরবারে আয়েশা যখন তুমি আমার হাজিরা দিয়েছো, আমার হুকুম তুমি আদায় করার জন্য যখন দরবারে তুমি উপস্থিত হয়েছো, শুনে রাখো আমার পর্যন্ত আমি তোমার নামটা আমি আমার এই আরশ মহল্লায় এবং কাবা ঘরের সামনে ঝুলাই রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এখানে আসবে, আমি প্রত্যেকটা বান্দার জন্য আমি তাকে হেদায়েত প্রাপ্ত করে আমি তাকে নাজাত দিয়ে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই বান্দাদেরকে আমি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সারা মক্কায় সারা পৃথিবীর মানুষের দিলটা এখন কোন দিকে? হজের সমস্ত আরকানগুলো শুরু হয়ে গিয়েছে। একজন মুসলমান হওয়ার পরেও যাদের এই হজ সম্পর্কে তাদের ধারণা থাকে না, তাদের মনেই থাকে না যে হজের দিন আজকে, হজের দিন কি কি আমল করতে হয়, হজের আগে কি কি আমল করতে হয়, তাহলে আমার সবচেয়ে আফসোস হয় ওই একজন মুসলমানের জন্য, ওই ব্যক্তির জন্য যে মুসলমানের এত বড় একটা মজমা কায়েম হয়েছে, মুসলমানের এত বড় একটা মিলন কেন্দ্র কায়েম হয়েছে, এই লোকটার কোনো খোঁজ খবর নেই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হলো কি যে সমস্ত বিষয়গুলো আমাদের বেশি বেশি স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তোরা যারা আমার দরবারে আসতে পারো নাই, তোদের জন্য আমি খালি রাখি নাই, তোদের জন্য মারুম করি নাই, তোদেরকে আমি ফিরাই দিই নাই। তোরা যদি কিছু আমল করো, তোরা যদি কিছু দিক নির্দেশ না পেয়ে চলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরীব হওয়ার কারণে অথবা পারিবারিক কোনো সমস্যা থাকার কারণে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারো নাই, কোনো সমস্যা নাই। এমন আমল করবা যে আমল করলে আমি আল্লাহ তাআলা তোমার বাড়িতে বসে বসে সব দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করা উচিত? আরাফার দিনে রোজা রাখা। আরাফার রোজা এত বড় দামি। আরাফার দিনে রোজা রাখা মানে সমস্ত হাজিরা যারা আরাফার ময়দানে রাত্রে অবস্থান করবে, হাজিরা যারা সেখানে ইবাদত বন্দেগী করবে, সে আল্লাহর ডাকে সারা দেশে আরাফার ময়দানে একসাথে জড়ো হয়ে যখন ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি ওই আরাফার দিনে রোজা রাখে, তাহলে সমস্ত হাজিদের সমপরিমাণ ইবাদত করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজিদের সমস্ত সওয়াব আমি তার বান্দার আমলনামায় দান করে দেই। সুবহানাল্লাহ। রোজার কারণে আমি আল্লাহ তাআলা তাকে দান করে দেই। সুবহানাল্লাহ। হে বাবা, আরাফা কোন জায়গা একটু চেনা প্রয়োজন, আমাদের একটু বোঝা প্রয়োজন। আরাফা হলে এই আরাফা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে, 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনের তাওবাকে কবুল করলেন, আমার আল্লাহ দয়া মায়া তাদের প্রতি পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া দেখাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছিনানোর জন্য হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন ছিল মানুষ, পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ ছিল না। এই দুইজন মানুষকে ওই যে বর্তমান জামানায় আরাফাত যে পাহাড়টা রয়েছে, এই আরাফার ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনকে পরিচয় দেওয়ার পরে, এই দুইজনকে 350 বছর ঘোরা ফেরার পরে আল্লাহ তাআলা এই দুইজনকে ওই আরাফার ময়দানে
ময়দান একাত্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হাজীদের জন্য ওই আরাফার ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের পরিচয়ের স্থান, ওটাকে বলা হয় আরাফার ময়দান। ওই আরাফার ময়দানে পরিচয় হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যেই রাত্র ভরে ইবাদত করেছে, যেই না খুশি হয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে এই দুইজনের মাধ্যমে, পরিচয়ের মাধ্যমে ওই স্থানটাকে আমি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়েতের একটা রাস্তা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তারা যে পরিমাণ ইবাদত বন্দেগী করেছে, তারা যে পরিমাণ আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, সমস্ত হাজীদের জন্য ওই আরাফার ময়দানে এক রাত্র অবস্থান করা সমস্ত হাজীদের জন্য ওয়াজিব করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এটা তো গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা মিলে সেই ঘরটাকে নির্মাণ করেছে। এই বাবা একটু খেয়াল করুন, এই ঘরটা মাত্র দুইজন ব্যক্তিদের নির্মাণের কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত ঘরের চাইতে যত উন্নত বাড়িওয়ালা হোক, হাজার হাজার কোটি কোটি টাকার যত বাড়ি বানাক না কেন, আল্লাহর ঘরের সাথে কোনো তুলনা হয় না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুনিয়ার বহুত বাড়ির মধ্যে গিয়েছি, একবার দেখলে হয়তো দ্বিতীয়বার দেখতে মনে চায় না, চোখেও পানি আসে না, কিন্তু আল্লাহর ঘরের সামনে যাইয়া যখন একবার নজর দেওয়া হয় আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন আল্লাহর সামনে দাঁড়ায় যায়, ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নিমেষে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের সমন্বয়ে যে ঘরটা নির্মাণ করা হয়েছে, সেই ঘরটার নাম কি সবাই বলে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরটাকে চারপাশ দিয়ে, ঘরটাকে চারোকোনা দিয়ে কমপক্ষে 7 বার ঘুরেছে, দেখে যে ঘরের মধ্যে পড়ে পালন আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত ভালো লেগেছে ঘোরাটা, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আসবে ওই ঘর না ঘুরলে তার হজে কবুল হবে না। ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহর দরবারে যদি যাইতে হয় পাগলের মতো চক্কর দিয়ে ঘুরতে হবে। আয় আল্লাহ, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমি আল্লাহ আপনার দিদার চাই, আমি আপনার থেকে গুনাহ মাফ করার জন্য চাই, আমি আপনার দরবারে পড়ে থাকতে চাই, আমি আপনার দরবার ছেড়ে কোথাও যাব না। আয় আল্লাহ, এই জন্য তোমার ঘরের চতুর্পাশ দিয়ে পাগলের মতো আমি ঘুরতেছি। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি ছবিগুলো উঠায় রাখছি, আমি ভিডিও করে রাখছি, তোর এই ঘোড়াগুলো আমার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। তোর এই পছন্দের কারণে আল্লাহ তাআলা তোর জন্য একজন আলাদা ফেরেশতা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ভিডিওটা করে রেখে দিয়েছে। এই জন্য বাবা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘর নির্মাণ করেছেন, এই ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, আমরা একটু চেষ্টা থেকে করেছি, আল্লাহ আপনার ঘরকে নির্মাণ করেছি, আয় আল্লাহ আমার উপর আপনি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না
সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে চারপাশ দিয়ে যখন বললেন আর কওয়াইদ মানে ঘোরাফেরা করা মিনাল বাইতি, যখন তার ঘরে চারপাশ দিয়ে ঘোরাফেরা করলেন হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোরাফেরা করার পরে আল্লাহর কাছে একটা মোনাজাত করলেন, আল্লাহর কাছে একটা দোয়া করলেন। খেয়াল করেন আমার কথার প্রতি সবাই, আল্লাহর কাছে একটা দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া রব্বানা, হে আমার রব তাকাব্বাল, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, মিন্না আমাদের পক্ষ থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ আপনি সব কিছু দেখছেন আর সব কিছু শুনতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই কথাটা এত ভালো লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। আমার নবীর মারফত এই কথাটা কিয়ামত পর্যন্ত মানুষ যেন জানতে পারে, মানুষ যেন বুঝতে পারে। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এইজন্য নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা উচিত, কারণ আল্লাহ আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি, আয় আল্লাহ আমার ইবাদতগুলো আপনি কবুল করে নেন। সকলে বলে আমিন। এইজন্য ইবাদত এমন একটা জিনিস, আল্লাহর ইবাদত এমন একটা জিনিস, এটা সৌভাগ্য লাগে আর আল্লাহর কাছে আমার কবুলও হইতে হবে। এই জন্য ভাই আল্লাহর কাছে আমরা সর্বদাই ইবাদতের সাথে সম্পর্ক থাকবে। ইবাদতের পরে নেক আমল করার পরে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিতেছেন, বান্দা আমার উম্মত যতদিন আসবে এই ইবাদত করার পরে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ যত বড় নাফরমান হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় জালেম হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য বাবা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়ার সাথে আরো অনেক দোয়া করেছেন। আল্লাহ তাআলা বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় মুসলমান ভাইরা, এইজন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা, আয় আল্লাহ আমরা তৈরি করলাম মুসলিমাইন লাকা, সমস্ত মুসলমানদের জন্য, মিন যুররিয়্যাতিনা, এবং আমার সন্তানদের জন্য, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার সন্তান সহ, আমার পরিবার সহ, আমার যত উম্মত আসবে, আমার যত মানুষগুলো আসবে, আয় আল্লাহ সকলের পক্ষ থেকে আল্লাহ এই ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। তাহলে এই ঘর আল্লাহর দরবারে সেই স্থান থেকে কবুল হয়েছে। আবার মুসলমান ভাইয়েরা, এই জন্য যারা আল্লাহর দরবারে তাওয়াফ করার জন্য, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যারা আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহর দরবারে যারা পাগলের মতো চলে গিয়েছেন, টাকাকে ভয় করে নাই, সবাইকে ভয় করে নাই, সমস্ত কর্মব্যস্ততাকে আরেক করে তারা কোথায় চলে গেছে? সেই মক্কা শহরে চলে গেছে। আমরা সকলে তাদের জন্য দোয়া করবো, আয় আল্লাহ প্রত্যেকটা হাজিদের হজকে আল্লাহ আপনি কবুল করে। সকলে বলি আমিন। পাশাপাশি আল্লাহ আমাকেও জীবনে একটা বার সেখানে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই স্থানে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সম্মানিত মুসল্লিয়ানে কিরাম,